আচ্ছা, যেসব নতুন মহিলারা এই ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, তাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢুকবে এই প্রশ্নটা কিন্তু অনেকেই আমার আগের ভিডিওতে করেছিলেন। এই ফেব্রুয়ারি মাসে যখন যুবসাথী প্রকল্পের আবেদনের জন্য ক্যাম্প বসেছিল, তখন কিন্তু যুবসাথীর সাথে সাথে অনেক নতুন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন। তো দেখুন, প্রথমেই আপনাদেরকে বলে রাখি, আপনাদের কিন্তু টাকা ঢোকা এখনো অনেক দেরি আছে। কেন এরকম বলছি, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখুন, আপনাদের আগে যেসব মহিলারা 1 বছর আগে অর্থাৎ 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যেসব মহিলারা আবেদন করে রেখেছিল, তাদের কিন্তু টাকা ঢোকা অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনারা স্ক্রিনশট দেখতেই পাচ্ছেন, আপনারা স্ক্রিনে দেখুন। আমি একজন মহিলার স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখুন। 5/2/2025 সালে এই মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের যে আবেদনটা, সেটা কিন্তু এন্ট্রি হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে। আপনারা দেখতেই পাচ্ছেন 5/2/2025-এ। তারপরে কিন্তু একই তারিখে দেখুন আবার ফাইনাল সাবমিট হয়েছিল তার আবেদনটা। আর অ্যাপ্রুভ কবে হয়েছিল দেখুন, 6/2/2026। প্রায় 1 বছর পরে এনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছিল। তারপরে কিন্তু এই মহিলা টাকা পাওয়া শুরু করে দিয়েছেন। দেখুন, এখানে ফেব্রুয়ারি মাসে তার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, আবার মার্চ মাসে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে। তো ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু এই মহিলা প্রতি মাসে টাকা পাচ্ছেন। তো এখন আমি একজন নতুন আবেদনকারী মহিলা, যিনি এই ফেব্রুয়ারি মাসে 2026 সালের ফেব্রুয়ারি মাসে আবেদন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য, তার স্ট্যাটাস আমি একবার চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারাও একবার চেক করে দেখবেন যে আপনাদের স্ট্যাটাসে কী দেখাচ্ছে। কিভাবে স্ট্যাটাস চেক করবেন আপনারা দেখে নিন। আমি একজন নতুন আবেদনকারী মহিলার স্ট্যাটাস এখন আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। স্ট্যাটাস চেক করলেই কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কবে থেকে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। তো দেখুন, আপনার মোবাইল থেকে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার। সার্চ করলেই কিন্তু সবার প্রথমে ওয়েবসাইট পেয়ে যাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন, এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু এরকম ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। আর আপনারা স্ট্যাটাস চেক করার জন্য এখানে দেখতেই পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস। আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে অপশন ক্লিক করলেই আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন সার্চ ইউজিং। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা 4টা অপশন কিন্তু পেয়ে যাচ্ছেন। তো সব থেকে বেস্ট হবে মোবাইল নাম্বার আর আধার কার্ড নাম্বার দিয়ে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা আধার নাম্বার দিয়ে চেক করবেন, কারণ আধার নাম্বার দিয়ে চেক করলে আপনাদের সঠিক আপনাদের স্ট্যাটাসটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আধার কার্ড নাম্বারটা সিলেক্ট করে দিবেন। এখানে আধার কার্ড নাম্বার সিলেক্ট করার পরে কিন্তু এখানে আপনাদেরকে আধার কার্ড নাম্বারটা দিতে হবে। সঠিকভাবে আপনার আধার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে নতুন মহিলা যিনি আবেদন করেছিলেন তার আধার কার্ড নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আধার কার্ড নাম্বার দেওয়ার পরে আপনারা রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাপচা ফিল আপ করতে হবে। আপনাদের সামনে যে ক্যাপচাটা চলে আসবে, সেই ক্যাপচাটা কিন্তু আপনারা এখানে সঠিকভাবে ফিল আপ করে দেবেন। তো এখানে আমি ক্যাপচাটা ফিল আপ করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন সার্চ বলে একটি অপশন। এই সার্চ অপশনে ক্লিক করেই আপনাদের সামনে কিন্তু স্ট্যাটাসটা ওপেন হয়ে চলে আসবে। এখানে কিন্তু লোডিং নেবে, তো এখানে একটু অপেক্ষা করতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে নো ডেটা ফাউন্ড। তো এখানে নো ডেটা ফাউন্ড কিসের জন্য দেখাচ্ছে আমি আপনাদেরকে বলছি। দেখুন, এই যে মহিলা ফেব্রুয়ারি মাসে আবেদন করেছিল, তার আবেদন জমা করেছিল, তো তারপরে কিন্তু এনার যে আবেদনটা এখনও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে এন্ট্রি করেনি। তো আপনারা বুঝতেই পাচ্ছেন এখনও এনার আবেদনটি লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে এন্ট্রি হয়নি। এরপরে সাবমিট হবে, ফাইনাল সাবমিট হবে, তারপরে ভেরিফাই হবে, তারপরে অ্যাপ্রুভ হবে। এখনও কিন্তু অনেক কিছু বাকি আছে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন এই যে নতুন আবেদনকারী মহিলা, এনার কিন্তু এখনও টাকা পাওয়া অনেক দেরি আছে। তো আপনারাও একবার আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে স্ট্যাটাসটা চেক করে দেখবেন যে আপনাদের স্ট্যাটাসে যদি নো ডেটা ফাউন্ড দেখায়, তাহলে আপনারা ভেবে নেবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটাও কিন্তু এখনও এন্ট্রি হয়নি। আপনাদের এন্ট্রি হবে, তারপরে ফাইনাল সাবমিট হবে, তারপরে ভেরিফাই হবে, অ্যাপ্রুভ হবে, অনেক কিন্তু কাজ বাকি আছে। তারপরে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন। যদি নো ডেটা ফাউন্ড আপনারা দেখতে পারেন, তাহলে পরবর্তী সময়ে আবার স্ট্যাটাস চেক করে দেখবেন যে আপনাদের আবেদনটি লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে এন্ট্রি হয়েছে কিনা। যদি এন্ট্রি হয়ে যায়, তারপরে যখন আপনারা দেখতে পারবেন যে আপনাদের আবেদনটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, তারপরেই কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন। তো দেখুন, এই নিয়ে যদি আরও নতুন কোনো আপডেট চলে আসে স্ট্যাটাসে, তাহলে কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। তাই আপনারা ভিডিওটিতে লাইক করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। এরপরে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।